কিনবো রাধা কিনবো, আমি রাধা কিনলে শ্যাম এমনিতেই পেয়ে যাবে। সখিরে আর কি দেখলি, আর কি অপরূপ দেখেছে জানিস? আহা ভব জয় নজরত ভব জয় নজরত সখিরে তাতালে বিনোতা সুত সখিরে দেখে এলাম সো ভব জয় আগে বলতে হতো। সখিরে দেখে এলাম তারে আমি এখুনি দেখে দেখে এলাম, আমি এখন দেখে এলাম ওই তপন রে এই এখুনি দেখে এলাম তপন কমিটির দাদা ভাইরা আপনাদের দুয়ারে যাবে কালেকশনের জন্য, মন্দির নির্মাণের জন্য আপনারা সকলে দান করবেন। আপনাদের একটু একটু দান যাতে ভবিষ্যতে মন্দিরটা একটা নাট মন্দির করতে পারে দাদা ভাইরা, আপনারা সকলেই সাহায্য সহযোগিতা করবেন। কেননা এতদিন যা খরচ করেছেন খরচই হয়ে গেছে, তোলা নেই। কিন্তু আজকে গোবিন্দের ব্যাংকে গোবিন্দের মন্দিরের জন্য আপনি যা দান করবেন সেটা আমার গোবিন্দের ব্যাংকে জমা হয়ে থাকবে। ব্যাংকে যদি কেউ 50,000 টাকা রেখে আসে মা, 5 বছর পর তুলতে যাবেন, সুদ হয়, ডবল হয়। রেখেছেন 50 হয়ে যায় 1 লাখ। তাই গোবিন্দের ব্যাংকে যদি কেউ জমা দিতে পারেন আজকে অর্থ, শেষের দিনে ডবল হয়ে দেখা দেবে। তা সকলে দান করবেন, আস্তে আস্তে দান করুন, হইচই নয়। হরিব সখিরে ভবজ অনুজরত তা তলে বিনতা সুত। ললিতা বলে রাধে তুই বলবি রূপের কথা, বিনতা পেলে কোথায়? বিনতা পেলে কোথায়? বলে বিনতাকে না ওই যে কশ্যপ মুনিকে যে 13টা কন্যা বিবাহ দিয়েছিলেন দক্ষরাজ, সেই 13টা কন্যার নাম হচ্ছে দিতি, অদিতি, কদ্রু, বিনতা, কালা, ক্রোধা, প্রধা আরো অনেকে। এখন দিতির গর্ভে কশ্যপ মুনির ঔরসে রাক্ষস কুলের জন্ম হয়েছিল, আর অদিতির গর্ভে কশ্যপ মুনির ঔরসে দেবতা কুলের জন্ম হলো। কদ্রুর গর্ভে কশ্যপের ঔরসে সর্পকুলের জন্ম হলো, আর বিনতার গর্ভে কশ্যপের ঔরসে 2টি ডিম্ব প্রসব করেছে।
প্রথম ডিম্বে জন্ম নিয়েছিল অরুণ দেব, আর দ্বিতীয় ডিম্বে জন্ম নিয়েছিল গরুর পক্ষী। সখিরে, গরুর পক্ষীর চঞ্চু যেমন, মানে ঠোঁট যেমন আমার গোবিন্দের নাসিকাটি দেখতে ঠিক যেন গরুর পক্ষীর ঠোঁটের মতো আমি দেখলাম। তাই বিনতা সুতো করুরে কোমদ বন্ধু সাজে। আর কে দেখলাম জানিস? খগেন্দ্র কটে বসি রসেন্দ্র বাজায় বাসি। খগেন্দ্র কটে আসি রসেন্দ্র বাজায় বাসি। মন মথে তাই গো আমনি রে মথে মথে তাই গো। আরে কুন্তির নন্দন মূলে কশ্যপ নন্দন দোলে। কুন্তির নন্দন মূলে কশ্যপ নন্দন দোলে। যোগেন্দ্র মুনীন্দ্র মোর ছাই গো আমনি রে যোগেন্দ্র মোর ছাই। কুন্তির নন্দন মূলে মানে গোবিন্দের কানের দুলটা কেমন তোকে বলিস। নন্দন মানে পুত্র, তো কুন্তির পুত্র ছিল 6 জন, কিন্তু আমরা জানি 5 জন, পঞ্চ পাণ্ডব। আরেকটি পুত্র ছিল যার নাম হচ্ছে কর্ণ। হরি বল। এখন তো উঠলে হবে না, দাদারা তাড়াতাড়ি ঘিরে ফেলে নাইলে চলে যাবে দাদা। হরি বল। বলে কুন্তির নন্দন মূলে মানে কর্ণমূলে জ্যেষ্ঠ পুত্র ছিল কুন্তির, যার নাম ছিল কর্ণ। এই কর্ণমূলে কশ্যপ নন্দন দোলে। আমার গোবিন্দের কানের দুলটি দেখে মনে হয় কানের দুল নয়, এক একটা বিষধর সর্প যেন ফনা তুলে দুলছে আমার মন মানিককে গিলবার জন্য। আর কে দেখলাম জানিস? জলয়ধি সুতাপতি তার উড়ে যারি স্থিতি। জলদা সুতাপতি জল উড়ে যায় স্থিতি। জলয়ধি সুতাপতি তার উড়ে যারি স্থিতি। জলপতি সুতাপতি তার উড়ে যায় স্থিতি। সে কেন যমুনার জলে ভাসে। রে সে কেন যমুনার জলে ভাসে। সচিপতি রিপুসুতা বাহন বিজুরি লতা। রিপুসুতা বাহন বিজুলি লতা। আরে রূপ নিরক্ষয় জ্ঞান দাসে। রে রূপ নিরক্ষয় জ্ঞান দাসে। আমার গোবিন্দের যে বস্ত্রটা আমি দেখলাম যে বসন পরিধান করেছে, বসনটা কেমন? সচিপতি। সচির স্বামী হলো দেবরাজ ইন্দ্র। ইন্দ্রের রিপু হচ্ছে শৈল রাজা। শৈল সুতা পার্বতী, অর্থাৎ শৈল রাজার কন্যা হলো পার্বতী। সতী যখন দক্ষ যজ্ঞে গিয়ে প্রতিনিন্দা শুনে প্রাণ ত্যাগ করেছিলেন, পরবর্তীতে ওই সতী আবার শৈল রাজার কন্যা পার্বতী হয়ে জন্ম নিয়েছিলেন। বাহনে বিজয়ীলতা। এই বিশাখা বলতো পার্বতীর বাহন কি? টাইগার। আরে না, টিরাক টিরাক, রয়্যাল বেঙ্গল টাইগার। যে আমার পার্বতীর বাহন কি বাঘ? সিংহ না? সিংহ। সিংহের অঙ্গের বরণ কেমন? পিত। পিত বর্ণ সিংহের অঙ্গের বরণ। তো সিংহের অঙ্গের বরণ যেমন, আমার গোবিন্দ যে বস্ত্রটি পরিধান করেছে ঠিক যেন সিংহের অঙ্গের বরণের মতো পিত বর্ণ। তাই রূপ নিরক্ষয় জ্ঞান দাস্বরূপ দর্শন করছে। এতক্ষণ তো বধূ রূপের কথা বললাম সখী, এবার বধূর গুণের কথা বলিস। বল। অল্প ও সে মর ও শ্যামর সে যারো যারো লোপব এসে মর শ্যামরসে যার যার। আর না জানি কি হবে পড়ি না মেকি আহা মরি। না জানি কি না জানি কি হবে পড়ি নামে ও কিয়া হা পড়ি না জানি
হবে পরিণামে, আমার পরিণামে কিবা হবে। আমি জানি না আমার পরিণামে আমার কিবা হবে, ওর পরিণামে কিবা হবে। আর এই বয়সে এমন হলো পরিণামে কিবা হবে। আমার এ বয়সে বয়সে আমার এমনই হলো, জানি না পরিণামে কিবা হবে। আমি যদি চলি যায় পথে শ্যাম যাই মোরো সাথে সাথে। আমি যদি চলে যাই পথে ওই শ্যাম যাইম সাথে সাথে। চরণে চরণ ঠেকাইয়া ও কি আহা মরি। চরণে 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 ঠেকা ইয়া ও কিয়া হা মরি। চরণে চরণে ঠেকিয়া আমি যদি নয়ন মুদে থাকি অন্তরে গো বিন্দ দেখি। আমি যদি নয়ন মুদে থাকি অন্তরে গো বিন্দ দেখি। আর নয়ন মে লিয়া দেখি শ্যাম ও কি আহা মরি। নয়নতে নয়নতে লিয়া দেখি শ্যাম ও কি আহা মরি। নয়নে মেলিয়া দেখি শ্যাম। নয়ন মিলিলে দেখে মুদিলেও দেখি। নয়ন মেলিলেও দেখি মুদিলেও দেখি। আমি যেদিকে তাকাই শুধু আমার গোবিন্দ দেখি। নয়ন মেলিলে দেখে মুদিলেও দেখি। যেদিকে তাকাই আমি প্রাণ গোবিন্দ দেখি। নয়ন মুদিলেও দেখি মেলিলেও দেখি। শ্যামরূপ দেখবো না বলে নয়ন বন্ধ করে রাখলাম। তখন হৃদয় মাঝে গোবিন্দকে দেখতে পেল। কেননা আমি কৃষ্ণময়ী, কৃষ্ণ যাহার ভিতর বাহিরে যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুট। বধূ যখন পাছু পাছু যায়, বধূকে দেখবার জন্য কি করলাম জানিস? ভ্রমেতে ফিরায় আঁখি, সঙ্গে কাউকে নাহি দেখি, মরে থাকি যেন মুরছিয়া। তোরা তো আমার বাল্য সঙ্গিনী ব্যথার ব্যথি, তাই মনের কথা তোদের কাছে বলিস। কহিনু তোদের আগে দাগা পাইন শ্যাম দাগে। এবারে আমি কহিনু তোদের আগে আচ্ছা দাগা পাইলাম শ্যাম দাগে। এছাড়ো জীবনে কি বাদাই কি আহারে। এছাড়ো জীবনে কি বাদাই কি আহারে। এছাড়ো জীবনে কি বাদাই ও কি আহারে। এছাড়ো জীবনে কি বাদাই। তিল তুলসী দিয়া সমর্পণ করিব হিয়া। আরে তিল ও তুলসী দিয়া সমর্পণ করিব হিয়া। তিল তুলসী দিয়া সমর্পণ করিব হিয়া। তিল তুলসী দিয়া সমর্পণ করি নহিয়া। আরে জানো মেরি মত রাঙা পাই গো। জনমের মধ্য রঙা পাই গো। সপে
যে দিব রে, আমি সপে যে দিব আমার জীবন যৌবন মন প্রাণ সব সপে যে দিব রে, জীবন যৌবন মন প্রাণ সব সপে যে দিব রে, জনমের মতো রাঙা পাই গো। সখী রে, জীবন যৌবন মন প্রাণ সব সপে দেবো, এই গৃহে আমি থাকবো না। ললিতা বলছে রাধে থাকবি না, বলে না আমি থাকবো না। সত্যি চলে যাবি? হ্যাঁ সত্যি আমি গৃহ পরিত্যাগ করে চলে যাবো। হ্যাঁ তুই যদি চলে যাস, তুই তো কৃষ্ণ বিনা আর কিছু জানিস না, তোর কৃষ্ণের উপায় কি হবে? কে তোর কৃষ্ণকে দেখবে? ও মাইরা, জাগতিক জগতে স্বামী স্ত্রীর মতো ঝগড়া হয় না মা? ঝগড়া হয় তো? হ্যাঁ তো। আচ্ছা কার সন্তান সংসারে অশান্তি হয়, তো হাত তুলুন। কার সংসারে ঝগড়া হয়, অশান্তি হয়, হাত তুলুন। কারো সংসারে অশান্তি নেই তো? না না, থাকলে হাত তুলতাম। অশান্তি কিন্তু আছে, কম আর বেশি বাবা। তো অনেক সময় দেখবেন মায়েরা রাগ করে কি বলে, থাকবো না আমি তোমার সঙ্গে। কি করতে থাকবো? যা চাই তা দেয় না। ও বাবা, তোমাকে কি দেই না বলো তো দেখি? বলে থাকবো না তোমার সংসারে, তোমাকে বিয়ে করে জীবনটাই শেষ, আমি থাকবো না। বলে কি করবে? বলে আমি মরবো। তা শোনো, তোমার তো মৃত্যু হবে না, কি করে মরবে? বলে কেন? গলায় দড়ি দেব। আচ্ছা ওমা, আমাদের গ্রামে অক্রুর বলে একটা লোক ছিল, অক্রুর, একটু বেটে খাটো, এর মতো বেটে, হ্যাঁ এর মতো ছোট মানুষ। এখন তার একটা বউ ছিল, বউটাও এর মতো। নামটা কি? বরটা যেমন খাটো, বউটাও ঠিক তেমন খাটো। এখন দুইজনে বাড়িতে এত ঝগড়া করে যে পুকুর দেখার সময় দেয় না বাড়িতে। তা আজকে বউটা প্রচন্ড ঝগড়া করেছে, ঝগড়া করে বলছে থাকবো না তোমার সংসারে। কার মুখের দিকে চেয়ে বেঁচে থাকবো, কেউ ভালোবাসে। তার স্বামী তখন বলছে যাও না, যাও যাও, যেখানে যাবে যাও। বলে যাবো মানে মরবো, গলায় দড়ি দেবো। তার স্বামী তখন বলছে যাও না, গলায় দড়ি দাও না, একটু দেখি। বউটা তখন হাতে দড়ি নিয়ে গেছে গলায় দড়ি দিতে। ওমা, এই যারা বলে তো গলায় দড়ি দেবো, গলায় দড়ি দেবো, এরা কিন্তু মরে না। এরা শুধু একটু ভাব বেশি দেখায়, মানে একটু আদর যত্ন বেশি করে যাতে স্বামী করে। তার দড়ি নিয়ে গেছে গলায় দড়ি দিতে। কোথায় গেছে? নীলফামারী হাই রোডে গেছে গলায় দড়ি দিতে। মানে কোথাও বাগান আর খুঁজে পেল না, হাই রোডে গলায় দড়ি দিতে গেছে। রাস্তার ওই ধারে কলা গাছে দড়ি বেঁধে, রাস্তার এই ধারে দড়ি ধরে বসে বসে কাঁদে। বাঁচতে ইচ্ছা করে না, কার মুখের দিকে চেয়ে বেঁচে থাকবো, কেউ ভালোবাসে। এমন সময় ওই অক্রুর মানে ওর স্বামী, তার ভাইপো কার্তিক লাঙল চষে কাঁধে করে লাঙল নিয়ে বাড়ি যাচ্ছিল। বউটা দেখতে পেয়েছে কার্তিক যাচ্ছে, দেখতে পেয়ে ডাক দিচ্ছে কার্তিক, কার্তিক। তা কার্তিক বলে কে ডাকছে এমন করে? তাকে দেখছে কুশুরি ডাকে কেরা? ও কাকিমা, তুমি এখানে বসে? কাকিমা বলতে শুধু কি আর বসে, কেন? ওই দেখ দড়ি বেঁধেছি কষে। কি করবে? ও কার্তিক, আমি তো আর বাঁচবো না রে কার্তিক। কেন? একটু পরে গলায় ফাঁস দেব। তা যা, মরার আগে তোর কাকাকে একবার পাঠিয়ে দে, আমাকে শেষ দেখাটা দেখে যাক। মানে তোর কাকাকে পাঠিয়ে দে, আমার হাত ধরে বাড়ি নিয়ে চলে যা। কি ডিজাইনের মরণ দেখো, মরবে তা বলছে তোর কাকাকে পাঠিয়ে দে, মানে আমাকে একটু হাত ধরে রাগ ভাঙিয়ে বাড়ি নিয়ে চলে যা। তা বলতে শোন, থাকবো না আমি সংসার। হ্যাঁ রে, যতই অভিমান করিস রাগ করিস, তুই তো বধূ ছাড়া কিছু জানিস না সখী। তো তুই চলে গেলে বধূর সেবা কে দেবে? সখী সত্যি তো, কৃষ্ণ নাম লব মুখে, জনম যাইবে সুখে, যদু কই এই বাঞ্ছা করি। কৃষ্ণ কথা আলোচনা করছে, এমন সময় স্বামীর বাঁশি বেজে উঠেছে। সখী শনে কৃষ্ণ কথা কইতেছিল বসি, হেন কালে বৃন্দাবনে বাল্য স্বামীর বাঁশি। সখী শোনে কৃষ্ণ কথা
শ্যামে বাঁশি বাঁশি বেজে যে উঠিল বাঁশি বেজে যে উঠিল বাঁশি বেজে যে উঠিল জয় রাধে শ্রী রাধে বলে বাঁশি বেজে যে উঠিল জয় রাধে শ্রী রাধে বলে বাঁশি বেজে যে উঠিল হেমকালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি। আমার স্বামীর বাসী বেজে উঠি চার বিলম্ব করিস না, তোরা শীঘ্রই করে আমায় সাজিয়ে দে, আমি যাব শ্যাম দর্শন। তাই সখীগণ রায়ধনীকে আজকে সাজিয়ে দিয়েছে। আয়সা সাজিছে বিনোদিনী রায়ে, হায় সাজিছে বিনোদিনী রায়ে, আয় সাজিছে সাজিছে বিনোদিনী রাই আয় সাজিছে বিনোদিনী রাই একে অপরূপ রূপের বাহার একে অপরূপ রূপের বাহারা একে অপরূপ রূপের বাহার একে অপরূপ রূপের বাহারা ওরে রূপের বলি হারি যায় সাজিছে বিনোদিনী রায় আই সাজিছে বিনোদিনী রায় পরের কঙ্কন বাজিতে জানানা জানানা পুর বাজে জানানা জানানা পরের কঙ্কন বাজিছে জানানা চরণ পুরো বাজে বাজিছে জানানা আই সাজিছে বিনোদিনী রাই আই সাজিছে বিনোদিনী রায় রায়ধনী সাজছে সখীগণকে নিয়ে, সবাই মিলে আমরা একসাথে করতালি দিয়ে গাই। সাজরে আমার রাধা বিনোদিনী রে রাধা বিনোদিনী সবাই সাজরে রাধা বিনোদিনী রে নয়নে আলোতা রে ওই নয়নে আলোতা আমার হিয়ার মাজারে পরে রে পরে 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 বঙ্গরাজের পাতা রে বঙ্গরাজের পাতা বঙ্গরাজের পাতা রে বঙ্গরাজের পাতা ওই রই সাজে বাঁশি বাজে না পড়িল উলু রে না পড়িল আচ্ছা মায়েরা উলুতনি কই উলুতনি বংশী বাদনে কয়ে যাই বলি হারি রে, যাই বলি হারি বংশী বাদনে কহে 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 যাই বলি হারি রে যাই বলি হারি অনুরাগে দেখো রে, ওই না বালাই লইয়া মরি রে বালাই লইয়া মরি বালাই লইয়া মরি রে বালাই লইয়া মরি বালাই লইয়া মরি রে বালাই লইয়া মরি সাজে রে সাজে রে সাজে রে বালাই লইয়া মরি রে বালাই লইয়া মরি বালাই লইয়া মরি রে বালাই লইয়া মরি মুকুর মানে আয়না, আয়না দিয়ে রাধারানী মাথা আশ্রাচ্ছে, চিরুনি দিয়ে মুখ
দেখছি। যে ফুলের মালা গলায় পড়তে হয় সে মালা নিয়ে চরণে পড়ছে, যে আলতা পড়তে হয় চরণে আলতা নিয়ে নয়নে পড়ছে, আর নয়নের কাজল চরণে। পলটি পলটি মানে বাসি বাসি বেজে উঠেছে, তোমার জ্ঞান নাই রায়ধনী, বাহ্যিক জ্ঞান। তো উলটে পালটে সেদিনে রায়ধনী সখীগণে কিনে যাচ্ছে। সময় অভিসারে চলে বিনোদিনী রাধা, বিনোদিনী রাধা, সময় অভিসারে চলে বিনোদিনী রাধা, বিনোদিনী রাধা, অভিসারে চলে বিনোদিনী রাধা, বিনোদিনী রাধা। আরে নীল বসনে মুখ চাপিয়াছি ও দিল বসন মুখা চাপিয়াছি আধা, সময় অভিসারে চলে বিনোদিনী রাধা, বিনোদিনী রাধা, সময় অভিসারে চলে বিনোদিনী রাধা, বিনোদিনী রাধা। চন্দনের বিন্দু ভালে মালা লয়ে পরে, মালা লয়ে পরে, চন্দনের বিন্দু বলে মালা লয়ে করে, মালা লয়ে করে। আর পদয়া ধরে বলে নাগর কত দূরে, চলে বলে নাগর কত দূরে, নপুরের রুণ ঝন পড়ে গেল সারা, পড়ে গেল ওই নপুরে রুনু ঝুনো পড়ে গেল সারা, পড়ে গেল সারা। নাগর উল্লাসী বলে রায় আইল পারা, উল্লাসে বলে রায় আইল তারা, সময় অভিসারে চলে বিনোদিনী রাধা, বিনোদিনী রাধা, সময় অভিসারে চলে বিনোদিনী রাধা, বিনোদিনী রাধা। এরপরেই মহারাসলীলা আস্বাদন করবেন আপনারা। রায়ধনী সখীগণ কিনে অভিসারে চলেছেন, ফুলমালা ফুল জ্বালানি অভিসারিণী হয়েছেন আমার শ্রীমতী রায়ধনী। অভিসারে যেতে যেতে আর তার আগে আপনারা সকলে সাধুগুরু বৈষ্ণব ভক্তিমতী মায়েরা আশীর্বাদ করবেন এই কমিটির দাদা ভাইদের। শুধু যেন এই বৎসর নয়, প্রতি বৎসর যেন এই আঙ্গিনার মাঝে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের বাজার বসাতে পারেন, ভক্ত সেবা দিতে পারেন। সকলেই দাদা ভাইদের জন্য একটু আশীর্বাদ করবেন। সকলেই বাহুত্তোলন করে ভক্তির মনোবাসনা পূর্ণার্থে হরি হরি বল। এই গ্রামের সকল ভক্তবৃন্দ, ওখানে আগত সকল ভক্তবৃন্দ সকলেই যেন ভালো থাকে, সুস্থ থাকে, তো আশীর্বাদ করবেন। আর আমাদের জন্য একটু আশীর্বাদ করবেন, কেননা নীলফামারী জেলায় এই আমার প্রথম কীর্তন, এই প্রথম। আশীর্বাদ করবেন যেন কীর্তন করে ভক্তদের আনন্দ দিতে পারে, সকলে আশীর্বাদ করবেন। এবার অভিসারে যেতে যেতে আমার রায়ধনী অনুরাগে রাধা রহিল বদন ভরে হরি বলো, অনুরাগে রাধা রইল বদল পরে হরি বলো, অনুরাগে রাধা রইল বদল পরে হরি বলো, অনুরাগে রাধা রইল। হরি বল। কৃষ্ণ কানাইয়া রাম রামাইয়া বনমালিয়া লীলা চলিয়া, বনমালিয়া লীলা চলিয়া, কৃষ্ণ কানাইয়া রাম রামাইয়া বনমালিয়া লীলা চলিয়া, কৃষ্ণ কানায়া রাম রমায়া বনমালিয়া লীলা চলিয়া। বুঝে অন্তর কো ঝাপ পুছিয়ে, 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 লীলা করো দয়া করো ভক্তি দয়াল, কৃষ্ণ কানায়া রাম রমায়া বনমালিয়া লীলা চলিয়া, কৃষ্ণ কানায়া রাম রমায়া বনমালিয়া লীলা চলিয়া। সত্য যুগলে হার বামন, ত্রেতা যুগে প্রভু রাম, তারপরে কৃষ্ণ কলিতে গোরা কহে ভগত গান, আরে কালিয়া, আরে কালিয়া, আরে কালিয়া, আরে কালিয়া, আরে কালিয়া লীলা চলিয়া, আরে কালিয়া লীলা চলিয়া, আরে কালিয়া লীলা চলিয়া, আরে কালিয়া
প্রেমানন্দে হানি তাই গৌর হরি হরি বল বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী রাধে জনিত জয় গো হরি বল হরি বল।